নিজের স্ত্রীকে বেধড়ক পেটানো এখন সরকারের চোখে সম্পূর্ণ বৈধ। ভাবুন তো মশাই, আপনার বাড়িতে যদি কোনো পোষা প্রাণী থাকে, তাকে রাস্তায় কেউ অকারণে মারধর করলে আপনি পুলিশের দ্বারস্থ হন। পশু সুরক্ষা আইনে অপরাধীদের শাস্তিও হয়। কিন্তু যদি বলি আজ 21 শতকে দাঁড়িয়ে এমন একটি দেশ আছে যেখানে নিজের স্ত্রীকে, নিজের সন্তানকে পশুর মতো বেধড়ক পেটানো এখন কোনো অপরাধী নয়, বরং এটা স্বামীদের আইনি অধিকার। তাহলে কেমন লাগবে? না, এটা কোনো ডিস্টোপিয়ান সিনেমার গল্প নয় মশাই, এটা 2026 সালের আফগানিস্তানের বাস্তব চিত্র। তালিবান সরকার আইনি সিলমোহর দিয়ে বুঝিয়ে দিল নারীদের জীবনের দাম সে দেশে এক জোড়া পুরনো জুতোর চেয়েও কম। সেই দেশের মহিলাদের আইনিভাবে দাস বা সম্পত্তি বানিয়ে দেওয়া হয়েছে বলেই মত সমাজ বিশেষজ্ঞদের। হাড় না ভাঙা পর্যন্ত মারধরের অধিকার পেয়েছে স্বামীরা। আজ আমরা এমন এক খবরের বিশ্লেষণ করব যা শোনার পর আপনার রাতের ঘুম উড়ে যেতে বাধ্য। সঙ্গে থাকুন, কারণ অনেক কিছু জানার আছে, অনেক কিছু জানানোর আছে। শুভ দিন, আমি নাসিব আক্তার, বিশ্ব টাইমসে আপনাকে স্বাগত। আলবিয়া মেডিকেল সেন্টার, নির্ভরতার নাম চিকিৎসায়। এখানে আছে আইপিডি, আইসিইউ আর আইসিসিইউ, আর আছে একদল অভিজ্ঞ সহানুভূতিশীল ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী। সার্জারি হোক বা ডায়ালিসিস, বিশেষজ্ঞ পরামর্শ হোক বা রুটিন হেলথ চেক আপ, আলবিয়া মেডিকেল সেন্টার মানেই প্রযুক্তি, পেশাদারিত্ব আর মানবিকতার মেলবন্ধন। 24 ঘন্টা অ্যাম্বুলেন্স এবং জরুরি পরিষেবা, সবই এক ছাদের তলায়। গত 4 জানুয়ারি 2026 আফগানিস্তানের তালিবান সুপ্রিম লিডার হিবাতুল্লাহ আখুন্দজাদা একটি 90 পাতার নতুন ক্রিমিনাল কোড বা দণ্ডবিধিতে সই করেছেন, যা সম্প্রতি মানবাধিকার সংগঠনগুলোর হাত ধরে বিশ্বের সামনে এসেছে। কি আছে এই আইনে? শুনুন তাহলে। এই আইনে ডোমেস্টিক ভায়োলেন্স বা গার্হস্থ্য হিংসাকে আক্ষরিক অর্থে বৈধতা দেওয়া হয়েছে। বলা হয়েছে পরিবারের প্রধান অর্থাৎ স্বামী চাইলে তার স্ত্রী এবং বাচ্চাদের শাসন করতে পারবে। কেমন সে শাসন? কোনো ভুল করলে বেধড়ক মারধর করা যাবে, এটা আইনি। তাহলে প্রশ্ন জাগে, অবৈধ কখন? তালিবান বলছে মারতে মারতে যদি স্ত্রীর হাড়গোড় ভেঙে যায় বা চামড়া ফেটে রক্ত বেরোয়, কেবলমাত্র তখনই সেটা অপরাধ বলে গণ্য হবে। অর্থাৎ হাড় না ভাঙা পর্যন্ত, শরীরের ভেতরের রক্ত জমাট বাঁধা পর্যন্ত যথেচ্ছ মারধর করার লাইসেন্স পুরুষদের হাতে তুলে দিল তালিবান। ভাবতে পারছেন মশাই? শুধু এখানেই শেষ নয় মশাই, আইন তো আরও আছে। ধরুন কোনো স্বামী তার স্ত্রীকে অমানুষিক মেরে তার হাড় ভেঙে দিল, এবার সেই স্ত্রী বিচার পাবে কিভাবে? নিউজ এথিক্স বা আইনি ভাষায় যাকে বলে বার্ডেন অফ প্রুফ বা প্রমাণের দায়, সেটা সম্পূর্ণ ওই নির্যাতিতা নারীর ওপর। মার খেয়ে ওই অবস্থাতেই তাকে কোর্টে অর্থাৎ আদালতে যেতে হবে, ক্ষতচিহ্ন দেখাতে হবে। আর প্যাথেটিক ব্যাপার হলো তালিবান কোর্টে কোনো মহিলা একা যেতে পারে না, তার সাথে একজন পুরুষ অভিভাবক লাগে। যে স্বামী মেরেছে তাকে নিয়েই কোর্টে গিয়ে বলতে হবে, হুজুর এ আমাকে মেরেছে। এটা কি প্রহসন নয়? আর যদি কোনোভাবে প্রমাণ হয়েও যায়, জানেন স্বামীর কি শাস্তি হবে? আইন বলছে মাত্র 15 দিনের কারাদণ্ড। হ্যাঁ, ঠিকই শুনছেন, হাড় ভাঙার শাস্তি মাত্র 15 দিনের জেল। কিন্তু উল্টো পিঠের ছবিটা দেখুন। আর্টিকেল 34 অনুযায়ী স্বামী ওই অমানসিক অত্যাচার করার পর স্ত্রী যদি প্রাণ বাঁচাতে স্বামীর অনুমতি ছাড়া নিজের বাবার বাড়ি বা আত্মীয়ের বাড়িতে গিয়ে আশ্রয় নেয়, তবে সেই স্ত্রীর 3 মাসের জেল হবে। বিচার ব্যবস্থার নামে এ কোন নরক রচনা করছে তালিবান? ভাবতে পারছেন মশাই? তবে কি জানেন, এই ঘটনা শুধু মানবাধিকারের লঙ্ঘন নয়, আন্তর্জাতিক আইনের মুখে থুতু ছেটানোর সামিল।
আফগান মানবাধিকার সংগঠন রাওয়াদারি এবং আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞরা এই আইন দেখে শিউরে উঠেছেন। এই আইনে স্পষ্টতই সমাজকে কয়েক ভাগে ভাগ করা হয়েছে। আক্ষরিক অর্থে দাস বা স্লেভ শব্দটি ব্যবহার করা হয়েছে। স্বামী তার স্ত্রীকে নিজের সম্পত্তি বা দাসী হিসেবে দাবি করতে পারে। 1948 সালের রাষ্ট্রসংঘের মানবাধিকার সনদ ইউডিএইচআর থেকে শুরু করে জেনেভা কনভেনশন সব কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তালিবান প্রমাণ করলো তারা রাষ্ট্র চালাচ্ছে না, তারা একটা জল্লাদখানা চালাচ্ছে। আজ আফগানিস্তানের নারীরা অন্ধকারে বন্দী। তাদের পড়াশোনা নিষিদ্ধ, কাজ নিষিদ্ধ, পার্লারে যাওয়া নিষিদ্ধ, এমনকি এখন নিজেদের শরীরের ওপর অধিকারও নিষিদ্ধ। তারা আজ দাস, গোলাম। আমরা যারা স্বাধীন দেশে বসে শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে নারী স্বাধীনতার বড় বড় কথা বলি, তারা কি এই বর্বরতার বিরুদ্ধে একটা শব্দ উচ্চারণ করবে না? আজ যদি আমরা চুপ থাকি তবে কাল ইতিহাস আমাদের ক্ষমা করবে তো? কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তারা দুজনেই সমান অপরাধী। এই মর্মস্পর্শী খবরটি শেয়ার করুন, এতটাই শেয়ার করুন যেন আন্তর্জাতিক স্তরে ঘুমিয়ে থাকা রাষ্ট্রসংঘের কর্তাদের কানে এই আর্তনাদ পৌঁছে যেতে পারে। আফগানিস্তানের ওই অসহায় মা বোনদের বুঝিয়ে দেওয়া প্রয়োজন যে এই লড়াইয়ে তারা একা নয়। এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান কমেন্টে। লাইক করুন, শেয়ার করুন। এই ধরনের আপডেট প্রতিবেদনের জন্য আমাদের চ্যানেল বিশ্ব টাইমস সাবস্ক্রাইব অথবা ফলো করে রাখুন। ধন্যবাদ। সুস্থ থাকুন, সচেতন থাকুন। বিশ্ব টাইমস, ফিরবে হুঁশ, জাগবে মানুষ। জয় হিন্দ।